বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল যে ৯৯টা খুন করছিল। অতঃপর তার মধ্যে একটা অনুশোচনা আসলো। তো সে একজন পাদ্রীর নিকট গিয়ে বলল, এইভাবে এইভাবে আমি এতগুলা খুন করে ফেলছি, তো এখন সঠিক পথে আসতে চাচ্ছি, আমার কি কোনো পথ আছে বা ক্ষমার কোনো মাধ্যম হবে কি? তখন ওই পাদ্রী বলল, তুমি যেহেতু এতগুলো খুন করে ফেলছো, তোমার কোনো সঠিক পথ নেই, তুমি মাফার কোনো রাস্তা নেই। এই কথা শোনার পর ওই ব্যক্তি আরো রাগ হয়ে যায়। তখন ওই পাদ্রীকেও খুন করে ফেলে। অতঃপর তার ১০০ খুনের আসামি হয়ে যায়। কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা কাজ করে। তারপর সে একজন বুজুর্গ ব্যক্তির নিকট যায় এবং এইভাবে এইভাবে সবগুলো বলে। বুজুর্গ ব্যক্তি বললেন, অবশ্যই তুমি যদি খাঁটিভাবে তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এই বলে বুজুর্গ ব্যক্তি একটি আল্লাহ ওয়ালাদের বস্তি দেখিয়ে বললেন, তুমি ওই বস্তিতে চলে যাও এবং ওই বস্তিতে গিয়ে ওইখানে ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো। তখন ওই ব্যক্তি ওই আল্লাহ ওয়ালাদের বস্তিতে যাওয়ার জন্য চলে গেল। প্রতিমধ্যে সে হঠাৎ পড়ে গেল এবং তার মুমূর্ষ অবস্থায় হাজির হলো। ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা দুনো গ্রুপ আসলেন। রহমতের ফেরেশতা তাকে নিয়ে যেতে চাইলেন, আর গজবের ফেরেশতা যারা, তারাও তাকে নিয়ে যেতে চাইলেন। গজবের ফেরেশতা যারা আছেন ওনারা বললেন, সে যেহেতু এতগুলা খুন করছে কিন্তু আল্লাহ তাআলার কাছে এখনো ক্ষমা পায় নাই, অতএব তাকে আমরা নিব। আর রহমতের ফেরেশতা বললেন, সে যেহেতু আল্লাহ তাআলার কাছে তওবা করছে আর এখন দিনের সঠিক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, অতএব তাকে আমরা নিব। এই বলে যখন দুনো গ্রুপের মধ্যে কথা বিতর্ক হচ্ছিল, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওই ব্যক্তির কোন বস্তি নিকটবর্তী, যেখান থেকে আসছে ওইটা, নাকি যে আল্লাহ আলাদের বস্তি ওইটা। যদি আল্লাহ আলাদের বস্তি নিকটবর্তী হয় তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে আসবে। আর যদি ওই যেখান থেকে আসছে ওইটা বেশি নিকটবর্তী হয় তাহলে গজবের ফেরেশতা তাকে নিয়ে আসবে। বাস্তব অর্থে ওই সময় আল্লাহ আলাদের বস্তিটা দূর ছিল, ওই বস্তি কাছে ছিল, কিন্তু সে যেহেতু খাঁটিভাবে তওবা করছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ আলাদের বস্তিকে নিকটে এনে দিলেন। মেপে দেখা গেল আল্লাহ আলাদের বস্তিটা নিকটবর্তী। অতঃপর তাকে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে আসলেন এবং ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে গেল।